দর্শক, আপনাদের আগের দিন যে আঙ্গুরগুলো দেখাইছিলাম সেগুলো একটু সবুজ বর্ণের ছিল, আর আজকে আঙ্গুরগুলো দেখেন পুরাটাই পেকে গেছে আর কালারগুলো চলে আসছে। কৃষি উদ্যোক্তা বিল্লাল ভাইয়ের শুরুটার গল্প এমন স্বচ্ছ আঙুরের মতো রঙিন ছিল না। সেই সময়টা সবাই বলতে লাগলো, এই আঙুর বনো লতা পাতায় ভরে উঠবে, ফল হবে না, ফল হলেও টক হবে, মিষ্টি হবে না। সেই সব কথাকে পাশ কাটিয়ে বিল্লাল ভাই আঙুর লাগিয়ে সবাইকে বাইকুনুর জাতের আঙুর চাষ করে সফলতার শীর্ষে উঠে সবাইকে দেখালো। অবিশ্বাসী না হয়ে বিশ্বাস করেই কুড়িগ্রাম থেকে মাত্র 20টি চারা নিয়ে যাত্রা শুরু হয় বিল্লাল ভাইয়ের। সেই বিল্লাল ভাইয়ের দিনে দিনে যে ফল ধরে সেই ফল দেখতে দূর দূরান্তের মানুষ আসে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কিন্তু স্বপ্নভঙ্গ হয়। তার সোমবার রাতে আঙুর বাগানের আঙুরগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়। যে স্বপ্ন নিয়ে সে যাত্রা শুরু করেছিল সেই স্বপ্ন ভঙ্গ হলো। হয়তো এই বিল্লাল ভাই থেমে থাকবে না, কারণ স্বপ্নবাজরা কখনো নুয়ে পড়ে না। আগামীতে বিল্লাল ভাই আরো বড় উদ্যোক্তা হবে সেই প্রত্যাশা করে এই জনপদের মানুষ। অবশ্যই ক্রিয়েটিভ মানুষদের জন্য সবসময় সোর্সটাও পাশে থাকে। এরকম সফল উদ্যোক্তা যশোরের মাটিতে রঙিন আঙুর চাষ আমরা হয়তো আবারও দেখতে পাবো, আরো সুন্দরভাবে, আরো সাবলীলভাবে। এই ধরনের কৃষি উদ্যোক্তা, এই ধরনের মানুষ যতদিন সমাজে থাকবে, যতদিন দেশে থাকবে, ততদিন সমাজ ও দেশের কল্যাণ হবে। এই কারণেই কৃষি সহায়তা কেন্দ্রের কাছে আমরা দাবি জানাতে পারি যেন অচিরেই তার পাশে দাঁড়ানো হয়। এই রকম কৃষি উদ্যোক্তা ঘরে ঘরে হয় না, উপজেলাতে হয় না, দেশে খুব কম সংখ্যক হয়। আমরা যারা এরকম কৃষি উদ্যোক্তা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। কারণ আপনি হয়তো একটা ফল চুরি করে খাচ্ছেন, কিন্তু সেটা কতটা কষ্ট হয়েছে এটাকে বুঝতে হবে। আর সেই কারণেই আপনি অহেতুক এই ধরনের অসামাজিক কাজ করবেন না। তাই আপনিও আপনাদের অনুরোধ করছি, বিল্লাল ভাইয়ের পাশে দাঁড়াবেন, বিল্লাল ভাই সাপোর্ট দিবেন। কারণ স্বপ্নবাজরা যদি এগিয়ে না আসে, কখনোই আপনার দেশ, সমাজ, সভ্যতা এগিয়ে যেতে পারে না। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। ঠিক তেমনি গতকাল ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিল্লাল ভাইয়ের আঙুর খেতে চুরি হয়ে গেল। গতকালও আমরা সারাদিন বিল্লাল ভাইয়ের এই খেতে সর্বশেষ আঙুরের তথ্য নিচ্ছিলাম। কি অবাক হয়ে গেছি আজকে সকালে বিল্লাল ভাইয়ের ফেসবুকে পোস্ট দেখে। এইরকম অনাকাঙ্ক্ষিত যেন কোনো চুরি বা অপঘাতে কোনো উদ্যোক্তার ক্ষতি না হয়, সেই কারণেই সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসতে হবে। তাহলেই কৃষিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে উঠবে, এমনটাই প্রত্যাশা করে শুভেচ্ছা টিপি পরিবার।